আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেছেন, সায়ালি উমুরাকুম বা'দি রিজাল, নবীজি ফরমান সায়ালি উমুরাকুম বা'দি রিজাল, অচিরেই আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর এমন মানুষ তোমাদের ধর্মীয় নেতা হবে। নবীজি ফরমাইতেন আমি দুনিয়া থেকে চলিয়ে যাবার বাদে এমন মানুষ তোমার ধর্মীয় নেতা হইব। কি তাইব কোন চাই? ধর্মীয় নেতা হইব। ইউতফাউনা সুন্নাহ, সুন্নতরে কিতা করব? নষ্ট করব। সুন্নতরে মিটাইলব, সুন্নতরে নষ্ট করব। কিতা করব? সুন্নতরে নষ্ট করব, মিটাইব। ওয়ায়ামালুনা বিল বিদআহ, আর বিদআতরে প্রতিষ্ঠিত করব। বিদআতে কিতা করব? প্রতিষ্ঠিত করব। এখান নবীজির কথা দেখুন, আল্লাহর কসম, পৃথিবীর দুনিয়ার কোনো মানুষের কথা নাই, নবীজি স্বয়ং ফরমাইতরা যে সায়ালি উমুরাকুম বা'দি রিজাল, অচিরে আমি পৃথিবী থেকে যাওয়ার পর এমন মানুষ তোমাদের ধর্মীয় নেতা হবে। ইউতফাউনা সুন্নাহ, সুন্নতরে মিটাইব। সুন্নতরে কিতা করব? মিটাইব। সুন্নতরে আপনার বেকার বরবাদ করব, ধ্বংস করব। ওয়ায়ামালুনা বিল বিদআহ, আর বিদআতরে প্রতিষ্ঠিত করব। লম্বা হাদিস, আমি শেষের তোমা হইয়ার আল্লাহর নবীর সাহাবী ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই সময় এই যুগটা যদি আমি ফাইলাই, এই সময় এই যুগটা যদি আমি ফাইলাই, লগি না এই সময় এই যুগটা যদি আমি ফাইলাই, আমি যদি নবীজির সামনে থাকতাম, তাহলে এই প্রশ্নটাও আমি নবীজির করলাম হয়। যেহেতু আমি নবীজির সামনে নাই, সাহাবী আসলা, ও সাহাবিয়ে আপনার আমার ও প্রশ্নটা করিয়া আমরা সহজ করে হেঁকেই দিয়া গেছেন কি। ওই সময় সাহাবিয়ে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই সময় ওই যুগটা যদি আমি পাই, তাহলে আমি কিতা করমু? কিতা করতাম? নবীজি ফরমাইলাম, লা তুআতা লিমান আসাল্লাহ, কোনো মানুষের যদি তোমারে আল্লাহর নফরমানির গুনাহের নির্দেশ দেয়, তাহলে তার ওই নির্দেশ, ওই হুকুমটা তুমি মানতে পারবে না। তার আল্লাহর নাফরমানির নির্দেশ কিতা করা যাইতো না, মানা যাইতো না। আর বিদআত হইল একটা আল্লাহর নাফরমানি। এই আল্লাহর নাফরমানি বিদআতর কেউ যদি নির্দেশ দেয়, হুকুম দেয়, তাইলে এগু তুমি মানতে পারতে না। قال النبي صلى الله عليه وسلم الغلط الفاحش في تفسير القرآن, নবীজি ফরমাইতরা الغلط الفاحش في تفسير القرآن, কোরআন দিয়া বিদআতর দলিল দিব, কোরআন দিয়া বিদআতর দলিল দিব। কোরআনের আয়াত ফুড়ি ফুড়ি মানুষের বিদআত শিখাইব। এর লাগে আমরা কিতা করতাম? নবীজি যেভাবে যতটুকুন যে পদ্ধতিতে করল, এইভাবে অতটুকুন ও পদ্ধতিতে করবো। সাহাবায়ে কেরামর পদ্ধতিলে মিল খাবাইয়া, নবীজির পদ্ধতিলে মিল খাবাইয়া, কমাইতাম না, বাড়াইতাম না। ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, আল্লাহর নবী ফরমাইতরা, ও আমার উম্মতেরা, তুমি দিনের মধ্যে নতুন নতুন ইবাদত আবিষ্কার করার থেকে বেঁচে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, দিনের মধ্যে তুমি নতুন নতুন ইবাদত আবিষ্কার করা থেকে বেঁচে থাকো। ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে নতুন নতুন ইবাদত আবিষ্কার করা হচ্ছে এই নিকৃষ্ট ঘৃণিত খারাপ বুরাই খাদ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রতিটি এই নতুন নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রতিটি বিদআত হচ্ছে দালালা, পথভ্রষ্টতা, গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতিটি দালালা, প্রতিটি পথভ্রষ্টতা, গুমরাহি পরিশেষে আপনার জাহান্নামের মধ্যে যাবে। প্রতিটি দালালা পরিশেষে এটা আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এর লাগি আল্লাহ নবী ফরমাইতরা, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তুমি তাই দিন ইবাদত আমি নবীর কাছ থেকে গ্রহণ করো। তোমার তো ইবাদত, শরীয়ত ইবাদত, এটা কার কাছ থেকে গ্রহণ করো? আমি নবীজির কাছ থেকে গ্রহণ করো। এই নবীজি ফরমাইতরা, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই মুআল্লিম, উস্তাদ হয়ে পৃথিবীতে এসেছি। কিয়ামত পর্যন্ত একজন উস্তাদ বা এই উস্তাদের পদ্ধতির বাহিরে কোনো ইবাদত সহি হয় না, শুদ্ধ হয় না। নবীজি আরো ফরমাইতেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার তোমার ইবাদত আমল খাঁটি করো, অরিজিনাল করো, সহি করো, শুদ্ধ করো, তাহলে তোমার দিন ইবাদত আমল খাঁটি সহি শুদ্ধ অরিজিনাল করলে তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
বেশি বেশি ইবাদত করলা, অথচ এই ইবাদতটা নবীজির পদ্ধতিলে মিলল না, সাহাবায়ে কেরামের পদ্ধতিলে মিলল না, এই বেশি ইবাদতও আপনার জান্নাতও নিতে পারতো না। এই অল্প আমল যদি হয় আর ওটা নবীজির পদ্ধতি নয় যে ইবাদতটা হয়, তাইলে এই অল্প আমলেও আপনার জান্নাতের মধ্যে নিব, ওখানে নবীজি ফরমাইছেন। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বা এই সুনান ইবনে মাজাহ জিলদ আউয়াল এই 55 নম্বর হাদিস নবীজি ফরমাইছেন এই عن عبد الله بن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أبى الله أن يقبل عمل صاحب بدعة حتى يدع بدعته بدعة ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যত সময় পর্যন্ত তার ওই বিদআতটা তাই ছাড়াই দিন না, যত সময় বাদ দিন না। আমার প্রিয় ভাইয়েরা, এই সুনান ইবনে মাজাহ জিলদ আউয়াল 14 নম্বর হাদিসের মধ্যে নবীজি ফরমাইতেন আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি ফরমাইতেন আমার এই দ্বীনের মধ্যে, আমার এই শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যেটা আমি করি নাই, যেটা এই দিনের মধ্যে নাই, দিনের মধ্যে নাই কিন্তু যেটা নবীজি করছেন না, সাহাবায়ে কেরামরা করছেন না, ফাহুয়া রাদ্দুন, ওগো হবল হইতো না, মাত বুঝাইতেন। নবীজি ফরমাইতেন যে এই দিনের মধ্যে, এই শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, তে দুনিয়ার জাগতিক প্রয়োজনে এটা আপনি বেজান আবিষ্কার হরক, এটা অসুবিধা, খালি ও শরীয়তটা এবাদত এবং এবাদতের কর্মপদ্ধতি ওগুতা খালি বাড়ানি কমানি, ওগুতাত খালি শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে, বাধা রয়েছে। দুনিয়ার উপকরণ, এবাদতের উপকরণ এটা বেশ করে আপনার ফাড়ার পর্যন্ত বাড়াক কমাক্কা, ইটা বাড়াইলে কমাইলে মানুষের কল্যাণের লাগি ফায়দা হইব, কিন্তু এই ইবাদতটা আর ইবাদতের কর্মপদ্ধতিগুলো আপনি বাড়াইতে পারতেন না, এগুলো কঠোরভাবে কঠিন করে নিষেধ করছেন আল্লাহ রাসূলে। নবীজি ফরমাইতরা আমার এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে কেহ যদি এমন কিছু আবিষ্কার করে এই যেটা এই দিনের মধ্যে আসলো না, দিনের মধ্যে আসলো না মানে আর কি নবীজি করছেন না, সাহাবায়ে কেরামরা করছেন না, ফাহুয়া রাদ্দুন, এগুলো কবুল হইতো না। এর লাগি আমরা নবীজির পদ্ধতির ভিতরে আমরা করতাম, এর বাইরে আমরা কোনো ইবাদত করতাম না, করলে আমরা এটা কবুল হইতো না। নবীজি এই বুখারী শরীফ, মুসলিম শরীফ দুইও হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস লেখা হয়েছে, নবীজি ফরমাইতরা মান আমিলা আমালা, যে ব্যক্তি আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আমি নবীর পদ্ধতি অনুযায়ী এই ইবাদতটা হইল না, ফাহুয়া রাদ্দুন, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন না। আমার প্রিয় ভাইয়েরা, এর লাগি আমরা নবীজির পদ্ধতি অনুযায়ী ইবাদত করার চেষ্টা করব। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন আন সাহল ইবনে সাআদ قال قال النبي صلى الله عليه وسلم, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ। আগে ও কথা বুঝিয়ে লাগলাম, নবীজি ফরমাইতরা যে আমার উম্মত কবর থেকে খলিঞ্জা, আপনার নবীজি ফরমাইতরা আমার উম্মত কবর থেকে খলিজা ফাটা পিপাসার্থ নিয়া উঠব। খবর থেকে তার উম্মত কিলা উঠবো, কোন খলিজা ফাটা পিপাসার্থ নিয়া ফলা ফানির পিয়াস লইয়া উঠবো। এই সময় আমার উম্মতর ফানির পিয়াসরে দূর করবার লাগি নবীজি ফরমাইতরা আল্লাহ হাউজে কাউসার দান করছেন। কিতা করছেন? হাউজে কাউসার আপনার দুধর চাইতে আরও সুন্দর, আরও সাদা, মধুর চাইতে আরও মিষ্টি, মিষ্ক আম্বরের চাইতে আরও খুশবু সুগন্ধ, আর আকাশের পেয়ালা পরিমাণ, আপনার আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবো। আর আল্লাহ রব্বুল আলমিনের হাবিবে তান উম্মতকলরে এই হাউজে কাউসরে পানি ফান করাইয়া পিপাসা নিবারণ করাইবা। কিতা করবা? পিপাসা নিবারণ করবা। খেয়াল দি শুনুকা, আল্লাহর নবী যে ফরমাইতরা ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ, আমি সর্বপ্রথম সবার আগে হাউজে কাউসারের মধ্যে যাব। সর্বপ্রথম নবী হাউজে কাউসারের মধ্যে যাইবা, কারণ নবী যদি আগে যাইন না তাইলে তান উম্মতকল যদি আগেই ন যাইন গি, তাইলে নবীজিরে ফাইন নাতে তান উম্মতকল কিতা হইবা, আপনার নিরাশ হয়ে যাবা, অসহায় হয়ে যাবা। এই নিরাশ না হওয়ার লাগে, অসহায় না হওয়ার লাগে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সর্বপ্রথম সবার আগে হাউজে কাউসারের মধ্যে যাইবা। মান মাররা আলাইয়া শারিবা, আর যে মানুষ নবীজির এই পাশ দিয়া যাবে, এই হাউজে কাউসারের মধ্যে যাবে, যে মানুষ এই পাশ দিয়া যাইব, এই হাউজে কাউসারের মধ্যে যাইব,
হাউজে কাউসারের পর্যন্ত যাইব। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আল্লাহর নবী যে ফরমাইতরা আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, হে হাউজে কাউসারের পানি পান করবো। কিতা করবো? হাউজে কাউসারের পানি পান করব। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করব আর হাসরের কঠিন ময়দানে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত তার আর হে তৃষ্ণার্ত হবে না, আর তার পানির পিয়াস লাগতো না। আবাদা হয়েছেন, আর তার পানির পিয়াস লাগতো না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, নবী যে ফরমাইতরা এই সময় কিছু সংখ্যক মানুষ আমার সামনে যাবে, এই সময় কিছু সংখ্যক মানুষ আমার সামনে যাবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনবো আর তারাও আমি নবীরে চিনবে। আমি তাদের উম্মত, আমি তাদের নবী আর তারা আমি নবীর উম্মত। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনবো আর তারা আমারে চিনবে। আমি তাদের নবী আর তারা আমি নবীর উম্মত। সুম্মা, এরপরে সুম্মা মানে এরপরে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যে সময় নবী যে হাউজে কাউসারের পানি পান করাইতা, এই সময় হাউজে কাউসারের পানি পান করাইবার সময় আর কি, এই সময় ইতিমধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও মানুষগুলার মধ্যে কি দিব? পর্দা করে দিব, আড়াল করে দেওয়াইব। কিতা করবে? পর্দা করে দিব, আড়াল করে দেওয়াই দিব। ফাআকুল, তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নাহুম মিন্নি, নবীজি কইবা, ফেরেশতা হলো কইবা, ইন্নাহুম মিন্নি, এরা তো আমি নবীর উম্মত। ওই সময় ফেরেশতা হলো নবীজির কইবা, ফায়াকুল, ও নবী, ফায়াকুল, ও নবী, ফেরেশতা হলো কইবা, ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি জানেন না, ও নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, আপনি পৃথিবী থেকে চলে আসার পর তারা আপনার এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে। তারা কিতা করছে? নতুন নতুন ইবাদত আবিষ্কার করছে, ইবাদত বানাইছে, ইবাদতের পদ্ধতিও বানাইছে। ওই সময় ফাআকুল, তখন নবীজি কইবা, ফাআকুল, তখন নবীজি কইবা, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সরে যাও, আমি নবীর থেকে তুমি যেন দূর হয়ে যাও, সরে যাও। আমি নবী দুনিয়ার থেকে পৃথিবী থেকে চলে আসার পর যারা আমি এই নবীর দিনের মধ্যে, আমি নবীর এই আদর্শের মধ্যে যারা পরিবর্তন করছো, কমাইছো, বাড়াইছো, এবাদত বাড়াইছো, এবাদতের পদ্ধতি বাড়াইছো, এরা দূর হয়ে যাও, সরে যাও। এরা আমি নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারতাই না। যারা এবাদত বাড়াইব, কমাইব, এরার পরিণতি হইব এরা আপনার নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত রইব। এর লেগে ভাই এরা সাবধান, সাবধান, খুব সতর্ক, সাবধান হিসাবে আমল করেন, জানি নবীজির মতো মিলাইয়া, সাহাবায়ে কেরামের মতো মিলাইয়া, আর নাইলে আপনি এবাদত করিয়া ধ্বংস হইবা। কিতা করবা? এর লেগে ভাই হল মানুষ দুইটা কারণে কাফির হয়ে যায়। কিতা হয়ে যায়? যারা আপনার কোরআন হাদিসটা জানে না, না জানার কারণে মানুষ কাফির হয়, কাফির বানাইলে, না জানায় তারা কাফির বানায়। আর আরেকটা হইল ভুল জানায় তারা কিতা করে কাফির বানায়। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আকসার মানে বেশি, হুম বহুবচন। অনেক মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরেও তারা মুশরিক থাকবো। কিতা থাকবো? মুশরিক থাকবো। এখন আমরা নবীজির পদ্ধতিতে যদি হবু নবীজির পদ্ধতিতে মিলাইয়া যদি ইবাদত করি, তাইলে আমরা পুরস্কার কিতা পাইমু। ও কথাটা আপনার তাবরানি কিতাব, হাইসামি কিতাব, মাজমাউ জাইদ নামক সহ অনেকগুলো গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। ও খেয়াল দেখুন, নবীজি ফরমাইতরা আমরা যদি নবীজির মতন সাহাবায়ে কেরামের মতন মিলাইয়া যদি আমরা ইবাদতটা করি, কমাই না বাড়াই না, তাইলে আমরা ফাইমু কিতাব। নবীজি ফরমাইতরা, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, ও আমার সাহাবীরা তোমাদের সামনে রয়েছে ধৈর্যের সময়, সবরের সময়। তোমাদের সামনে রয়েছে কিতার সময়? ধৈর্যের সময়, সবরের সময়। সাহাবায়ে কেরাম নিসবত, ইঙ্গিত, ইশারা সম্বোধন করি আমরা সবাই, সব থান উম্মতের হইতার নবীজি। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, আমার সাহাবীরা তোমাদের সামনে রয়েছে ধৈর্যের সময়, সবরের সময়। লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমা ইযিম বিমা আনতুম আলাইহি, আমার সাহাবীরা এখন তুমি দেন যে ইবাদত কর্মের মধ্যে, এখন তুমি দেন যে কর্ম পদ্ধতির উপর আঁকড়ে ধরে আসো, এখন তুমি দেন যেভাবে ইবাদত তাকড়ায়, সে সময় যে ব্যক্তি আসবে তারা যদি সেম তোমাদের মতন এই ইবাদতটা আঁকড়ে ধরে থাকে, তোমাদের পদ্ধতি, রীতিনীতি আঁকড়ে ধরিয়া থাকে। ও আমার সাহাবীরা, যারা তোমাদের পরে যারা দুনিয়ার মধ্যে আইব, তারা যদি সেম তোমাদের মতন ইবাদতটা করে, তোমাদের পদ্ধতিটা আঁকড়িয়া ধরিয়া থাকে। সাহাবীর নবীজি সাহাবায়ে কেরাম সাহাবী তুমি দেন আমি নবীজি মানে তারা পরে যারা আইব, এরা যদি
তুমি তেন সাহাবি অকলর পদ্ধতিটা আঁকড়ে ধরিয়া থাকে, কারণ নবীজিরে তো হুবহু সাহাবাকের মধ্যে দেখিয়া এবাদতটা করছেন, আমরা তো নবীজিরে দেখতাম না। এর লাগি আমরা যদি সেম নবীজির মতন সাহাবাকের মতন এবাদতটা করি, ও নবীজি হইতে ও আমার সাহাবি অকল ভবিষ্যতে যারা আসবে তারা যদি তুমি তেন এখন যে এবাদত খড্ডায় যেভাবে যে পদ্ধতি যতটুকুন, তারা পরবর্তীতে যারা আইব তারা যদি এইভাবে এতটুকুন ও পদ্ধতিতে এবাদতটা করে তোমার তানোর পদ্ধতি আঁকলে ধরে থাকে, তাহলে আজরু খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর সম পরিমাণ তারা একজনে ইবাদত করিয়া সওয়াব পাইব। সুবহানাল্লাহ। 50 জন সাহাবীর সওয়াব পাইব। আমরা কতজন? 50। আমরা একজনে ইবাদত করি 50 জন সাহাবীর সওয়াব পাইব। এই কথাটা শুনে সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো, কালু ইয়া নবী আল্লাহ ওয়া মিনহুম, ওয়া নবীজি আমাদের মধ্যে 50 জনের সওয়াব না, তাদের মধ্যে 50 জনের সওয়াব। ওই সময় নবীজি কইতা কাল বাল মিনকুম ওয়া আমার সাহাবীরা, না তারার নাই, তুমি তেন সাহাবি, তুমি তেন সাহাবের কথা কইতে ও আমার সাহাবি বল, তুমি তেন 50 জন সাহাবীর সমপরিমাণ তারা সওয়াব পাইবা একজন একটা ইবাদত করিয়া, কারণ তারা নবীজিরে দেখছেন, কোনো তাদের চোখের সামনে কোনো কষ্ট আসলো না। আর আমরা নবীজিরে দেখি আর না, আমরা সামনে আপনি ও যে কথা যেগুলা যাবা ইলার ফাইবানি মরার আগ পর্যন্ত আপনার ফাইতে না, কি পর্যন্ত মূল্যবান কথা গেছে। আচ্ছা, ও নবীজে কইলা যে আমার সাহাবি কল, তুমি তেন 50 জন সাহাবি ইবাদত করে যেগুলা সব পারায়, তারা একজন ইবাদত করে অতটুকুন সব পাইব, যদি সাহাবায়ে কেরামের মতন আমরা ইবাদতটা মিলে। বুঝছেন নাকি? তা কইছি এর লাগি আমরা এই হদিসটা হাইসামি, তাবরানি, মাজমাউ যাইছে, অনেকগুলো গ্রন্থের মধ্যে হদিসটা বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন ফনুক আমরা যে এবাদতটা করতাম, যে এবাদতর ফনুক আমরা এবাদত করলে এই আল্লাহ রাব্বুল আলামিনের বুখারী শরীফের মধ্যে হদিসটা আইছে 6321 নম্বর 6321 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা যে প্রতি রাত্রে, এলে একটা রাত ছাড়িয়া নাই, প্রতিটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে 7 আসমানের নিচর আসমানের মধ্যে আইয়া, সবসময় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাগুলোর মাগফিরতের দরজা উন্মুক্ত। মাগফিরত মানে কিতা? যেন মাগফিরত চাইলিবে ইন জান্নাতি, জান্নাতে আল্লাহর মাগফিরতর দরজা খোলা সব সময়। তবে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি রাত্রে 7 আসমানের নিচর আসমানের মধ্যে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি রাত্রে, আবার একদিন নাইলা না, নবীজি ফরমাইতরা বুখারী শরীফ 6221 নম্বর হাদিস, 6221 নম্বর হাদিস মধ্যে নবীজি ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি রাত্রে স্পেশালভাবে এই 7 আসমানের নিচর আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এসে নবীজি কইন, মাইয়া দুউনি, খে আমার কাছে দোয়া করবা, ফাস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। মাইয়া দুউনি, কে আমার কাছে দোয়া করবা, ফাস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। মাইয়া দুউনি, কে আমার কাছে দোয়া করবা, আমি ফাস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। এটা প্রতি রাত্রে। মাস আলাকা, নবীজি ফরমাইতরা খে আমার কাছে চাইবা, ফাআতিবা, আমি তারে দান করব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে গুনাহ মাফের জন্য তওবা করবা, ক্ষমা চাইবা, আমি ফাআগফিরালা, আমি তারে ক্ষমা করিয়া দিব। একটা প্রতিদিন প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তানোর এই রহমত দয়া করুণার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া রাখেন। আর একটা হাদিস শুনুকা, এই মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু মানে খোলা হয়, তুফতাহু মানে কিতা? খোলা, আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া রাখেন, তুফতাহু খুলিয়া রাখেন, খোলা হয়। আবওয়াব মানে দরজা, আবওয়াব মানে দরজা, জান্নাত বেহেশতর। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল ইসনাইন, প্রতি সোমবারে, ইসনাইন মানে ইয়াউমাল ইসনাইন প্রতি সোমবারে, ও ইয়াউমাল খামিস প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনে তানোর বেহেশতর জান্নাতের দরজা সমূহ খুলিয়া রাখেন। সুবহানাল্লাহ। আর কিতা করেন? ফায়াগফিরু লিকুল্লি আবদিন, আর তানোর সমস্ত বান্দাহলরে সাধারণ ক্ষমা করিয়া দিলেন, তানোর সমস্ত তাহলে সাধারণ ক্ষমা করিয়া দিন। লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে আবার আল্লাহ মাফ করেন না। আর ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি, আর যারা বাইয়ের সাথে দুশ্মনী বিদ্যমান আছে, তারারে আল্লাহ এই মতবরক এই রাত্রিতেও মাফ করে দিন না, কিতা করেন না,
মাফ আনাইলে এই সাধারণ ক্ষমা প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে সাধারণ ক্ষমা আল্লাহ সবরে মাফ করে দিলেন। খালি শুধুমাত্র লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা শিরিক করে, আর ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি, আর যারা ভাইয়ের সাথে দুশ্মনী হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মতবরক রজনীতেও আল্লাহ তাআলা তারা কিতা করেন না, মাফ করেন না। এখন শুনুক সহিহ হাদিস, কিতা সহিহ হাদিস, এই 8 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ নিসফে শাবানের রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিনে নিসফে শাবানের রাত্রিতে তাই ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রিতে, অর্থাৎ আমরা যেগুলো ফার্সিতে এই শবে বরাত কই, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনে তার সমস্ত সৃষ্টি জগতের প্রতি স্পেশালভাবে আর কি একটা দৃষ্টিপাত করেন। কিতা করেন? দৃষ্টিপাত করেন। দেখেন আর কিতা করেন, এই আপনার সমস্ত বন্দাবন্দি হলে আল্লাহ মাফ করে দিলেন। সাধারণ ক্ষমা কিতা করেন এই রাত্রিতে কিতা করেন, মাফ করে দিলেন। তবে 2 শ্রেণীর মানুষ মাফ পাইতো না, কিতা করতো না, মাফ পাইতো না। ও কইতরা ইল্লা আলি মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে, আল্লাহ তারারে মাফ করতেন। আর আও মুশাহিন, যারা আপনার হিংসা করে, হিংসুক মানুষ, তারারে আল্লাহ মাফ করতেন না। আর এই মুশরিক মুশাহিন বাদে সবরে আল্লাহ সাধারণ ক্ষমা করে দিলেই বা। তো দেখুন ভাই, মুশরিক হওয়া হয়েছে, আগে মুশরিক সম্পর্কে 2-1টা আলোচনা করিলেই বাদে মুশাহিন সম্পর্কে আলোচনা করবো। দেখুন শিরিক এই নবীজির কাছে, নবীজির কাছে 10 জন সাহাবী আইসেন। কার কাছে? 10 জন সাহাবী। কথার আওয়াজের বা অনুরোধ করিয়া খেয়াল করবা না, খালি কথাটার বাই খেয়াল করবা। একটা আমার ফায়দাজনক কথা নেই, কোরআন হাদিসের কথা নেই, বাই খেয়াল করো। নবীজির কাছে 10 জন সাহাবী আইসেন। কয়জন আইসেন? 10 জন সাহাবী আইসেন। আয়া নবীয়ে 9 জনরে বয়ত করাইছেন। কিতা করাইছেন? 9 জন বয়ত করাইছেন। 1 জনরে বয়ত করাইছেন, 1 জনরে বয়ত করাইছেন না। এই এরা কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী থানরে বয়ত করাইলা না। ও নবী যে কইলা না, থান গায়ের মধ্যে তাবিজ লেখা দেখছি, এর লাগে আমি বয়ত করাইছি না। কিতা করছি না? তাবিজ লেখা, এর লাগে বয়ত করান। এর লাগে আপনার এই সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আইছে, নবী যে ফরমাইতেন মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করল সে শিরিক করল। সে কিতা করল? শিরিক করল। যদিও কিছু কিছু মানুষে কোরআনে কারীমের আয়াত দিয়া তাবিজ লেখা জায়েজ হইন, তবে এটা আপনার কোরআনে কারীমের আয়াত দিয়া তাবিজ দিলেও কোরআনে কারীমের এখানতি হয়। কারণ এই আয়াতটা শৈল্য লেখা ওগুলো ইহার লিটিনো তার বাদ জায়গার যার এক। দ্বিতীয় মাতিয়াতে হলো কোরআন শরীফ ইটার লাগি আপনার নাজিল হয়েছে না। কোরআন শরীফ আপনার নাজিল হয়েছে, আপনি ওখান শিখতা বুঝতা, ওখান আমল করতা, আর ওখান থেকে আপনি শিফা নিতা। এইভাবে যেইভাবে শিফা নেবাটা নবীজে শিখিয়ে দেখেছেন, এইভাবে এই শৈল্য জুলাইয়া তাবিজ ব্যবহার করিয়া শিফা নেবাটা নবীজে শিখাইছেন। এটা নবীদের আদর্শ নয়। সাহাবায়ে কেরামের কাছে, নবীজির কাছে সাহাবায়ে কেরাম হল বিভিন্ন মুসিবত ভরিয়া আইলে নবীজি কোনো সাহাবীরে আপনার তাবিজ ব্যবহার করার লাগি দিয়েছেন না, কোরআন দিয়ে না, কুচ্ছু দিয়ে না। একজন সাহাবী শিশু হরুতার গোলাত দিলাইছিলা, এই ফলা জানতা না কিতা। তবে হদিসটা একদম হদিসটা সহি নাই, হদিসটা জয়ীফ। হদিসটা কিতা? জয়ীফ হদিসের মধ্যে ভাবা যায় যে তাই ফলা জানতা না, আর তান রে কুটিমুটি দোয়াইগু লিখিয়া তান গোলাত দিলাইছিলা। অন্তকে খেয়ে হইন কোরআন দিয়ে যাইজ আছে। তবে আপনি কোরআন দিয়ে যদি যাইজ হইন, তাহলে দেখবা এই কোরআন দিয়ে যদি যাইজ হয়ে যায়, আপনার দেখবা মানুষের আমরা যারা বাইনতে তাবিজ ব্যবহার করেন, যে যারা দেন, দেখবা এই 100-র মাঝে 1 জনরে কোরআনের 1 আয়াত দিয়ে দিলে দেন, আর নাইলে বাকি সব কোরআন ছাড়া দেন। আপনার আরও বিভিন্ন শিরক কুফরি অতা দিয়ে তাবিজ লিখে দিন। এগু পৃথিবীর কোনো আলিমী আর জাইজ বানাইতে পারত না, বুঝছেন নি? কুফুর শিরক হতা দিয়া তাই তাবিজ দেন লিখিয়া। তো যাই হোক, তাবিজ যদি যাই যেত মক্কা মদিনার আলিম হলে আমরা থেকে তো কোরআন হচ্ছে তাই বেশ বুঝছেন নি, তাই তো আপনার এগুলো ব্যবহার করাটারে নিষেধ হল না। অথচ হিতাত আপনার মক্কা মদিনার তাবিজ শৈল্য ব্যবহার করি আপনি হামাইতেও পারতেন না, নিষেধ। এর লাগি এই আপনার তাবিজ ব্যবহার করার থেকে বাঁচিয়ে থাকা আপনার লাগে আমার লাগে খুব জরুরি, খুব